সাজেক ভ্যালির সর্বোচ্চ উঁচু পাহাড় কংলাক পাহাড়। এখন আমরা সেখানে উঠতে যাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি সাজেক ভ্যালির সর্বোচ্চ উঁচু স্তম্ভ, যেটা উঁচু চূড়া কংলাক পাহাড়। দেখতে পাচ্ছেন আমার পেছনে, খুব সুন্দর একটি দৃশ্য। সাজেক ভ্যালিতে আসলে অবশ্যই আপনারা সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে আসবেন এবং দেখার মতো সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবেন। চমৎকার সুন্দর একটি জায়গা, না আসলে মিস করবেন। এখানে আসলে আপনারা একটা অসাধারণ ভিউ দেখতে পারবেন। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, এক কথায় ওয়াও। আমাদের মতো এখানে আরও অনেক পর্যটক এসেছে, দেখতে পাচ্ছেন, তারাও এনজয় করছে। আমরা এরকম নিচু থেকে আস্তে আস্তে উপরে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া, যেটা কংলাক পাহাড় বলা হয়, অনেক উঁচু। সাজেক ভ্যালির কংলাক পাহাড়েও সর্বোচ্চ চূড়া, যেটা সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড়, সেটায় ওঠার জন্য লাঠি নিয়েছি। আমার সাথে আমাদের সমর্পণ এবং সমর্পণের মাও পাহাড় বেয়ে চলেছে উপরের দিকে, দেখতে পাচ্ছেন। বড়দের পাশাপাশি ছোটরাও এখানে পাহাড় আরোহণের জন্য চলে এসেছে। অবশেষে আমরা কংলাক পাহাড়ের মূল ফটক অতিক্রম করে এখন উপরে চলে এলাম। ওই জায়গাটায় গেলে আমার আজকের পাহাড়ে ওঠার মিশন সফল হবে। দেখতে পাচ্ছেন ওইখানে ইতিমধ্যে অনেক মানুষ আরোহণ করেছে। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ উঁচু পাহাড়। পৌঁছে গেলাম সাজেক ভ্যালির সর্বোচ্চ উঁচু পাহাড় কংলাক পাহাড়ে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ ইতিমধ্যে এখানে আরোহণ করেছে। পাহাড়ের খাড়া ঢালু পথ বেয়ে উপরে যাওয়া যেমন কষ্টের, ঠিক আবার একবার উপরে যেতে পারলে সেখানকার ভিউ এবং প্রাকৃতিক দৃশ্য দেখার পর কষ্ট মনে হয় না। দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি পরিবেশ, নীল আকাশ এবং দূর দিগন্ত সবুজ, এবং পর্যটকদের সমারোহে জায়গাটি হয়ে উঠেছে অন্যরকম এক মানসিক শান্তির কেন্দ্রস্থল। এদিক দিয়ে ধন্যবাদ ভাই। কংলাক পাহাড়ের চূড়া আরোহণ শেষে এখন আমরা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। আমাদের সমর্পণ সামনে একা একাই অগ্রসর হচ্ছে, দেখতে পাচ্ছেন। বি কেয়ারফুল। এখানে আসলে পাহাড়ে ওঠার সময় আপনারা অবশ্যই লাঠি নিয়ে আসবেন। লাঠি আপনাকে পাহাড়ে উঠতে ভালো একটা সাপোর্ট দেবে। Wait. Let me see how deep. Hold my hand. কংলাক পাহাড়ের চূড়া থেকে নেমে আমরা নিচে একটি সুন্দর দৃশ্য অবলোকন করছি। দেখছেন দূর আকাশে মেঘ দেখা যাচ্ছে এবং আকাশ নীল আর প্রকৃতি খুবই সুন্দর। এখন আমরা
খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত, তাই এখন আমরা রেস্টুরেন্টে যাব, কিছু খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের রিসোর্টে ফিরব, তারপরে বিশ্রাম করে পরবর্তী গন্তব্যের জন্য রওনা হব। ভিডিওর এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি।